ইরান কখনোই কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করেনি। সাম্প্রতিক যুদ্ধ ও উত্তেজনার পর আরও একবার নিজেদের কঠোর অবস্থানের জানান দিল পারস্য উপসাগরীয় এই দেশ। ইরানের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিল, পরিস্থিতি যাই হোক, ইরান কখনোই আপোস করবে না। নিরাপত্তা, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো শক্তির সঙ্গেই আপোস করবে না ইরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, ইরানি জাতি ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা নিজেদের নিরাপত্তা, স্বাধীনতা কিংবা মর্যাদা কোনো শক্তির কাছে বিক্রি করবে না। বার্তাটি দেওয়া হয়েছে খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের সাবেক কমান্ডার মেজর জেনারেল আলী সামদানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে। গত বছরের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের সময় তিনি নিহত হন। সেই সংঘাতের সূচনা হয়েছিল ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে, যেখানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী প্রাণ হারান। আলী আবদুল্লাহি বলেন, ১৩ জুন শুধু একটি তারিখ নয়, এটি এমন এক প্রতিরোধের প্রতীক যা দেখিয়ে দিয়েছে ইরানি জাতি যুদ্ধ, আগ্রাসন ও সন্ত্রাসের মুখেও মাথা নত করে না। তার ভাষায়, এটি এমন একটি জাতির স্মারক যা আবারও বিশ্বকে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তা ও মর্যাদা কোনো দর কষাকষির বিষয় নয়। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের এই শীর্ষ কমান্ডার আরও দাবি করেন, ইসরায়েলের হামলার কিছুদিন পর যুক্তরাষ্ট্রও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। তেহরানের ভাষ্য অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন ছিল। এরপর কি করেছিল ইরান? জবাবে ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। শুধু তাই নয়, কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়, যেটিকে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। তবে তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের জনগণ এক অভূতপূর্ব ঐক্যের পরিচয় দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে জনগণ যেভাবে একত্রিত হয়েছে, তাকে তিনি অলৌকিক গণজাগরণ বলে আখ্যা দেন। আলী আবদুল্লাহির দাবি, শহীদদের রক্ত শুধু শোকের প্রতীক নয়, এটি শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা। সেই বার্তা হল, চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হামলা দিয়ে ইরানের পথ রোধ করা যাবে না। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আর তাই সামনে যাই ঘটুক না কেন, তেহরান নিজেদের পথ থেকে সরে আসবে না বলেই ইঙ্গিত দিয়েছেন এই শীর্ষ কমান্ডার। তার মতে, ঈমান, দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা, জাতীয় ঐক্য এবং নেতৃত্বের ওপর ভর করেই আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে ইরান। আফরিদা ইফরাত, নিউজ 24।